সুকুমার রায়ের গল্প। সত্যি। ইনি কে জানো না বুঝি? ইনি নিধিরাম পাটকেল। কোন নিধিরাম? যার মিঠাইয়ের দোকান আছে? আরে ধুত, তা কেন? নিধিরাম ময়রা নয়, প্রফেসর নিধিরাম। ইনি কি করেন? কি করেন আবার কি? আবিষ্কার করেন। ও বুঝেছি, ওই যে উত্তর মেরুতে যায়, যেখানে ভয়ানক ঠান্ডা, মানুষজন সব মরে যায়। দূর মুখ্যু, আবিষ্কার বললেই বুঝি উত্তর মেরু বুঝতে হবে বা দেশ বিদেশে ঘুরতে হবে? তাছাড়া বুঝি আবিষ্কার হয় না? ও তাহলে মানে বিজ্ঞান শিখে নানা রকম রাসায়নিক প্রক্রিয়া করে নতুন নতুন কথা শিখছেন, নতুন নতুন জিনিস বানাচ্ছেন। ইনি আজ পর্যন্ত কত কি আবিষ্কার করেছেন, তোমরা তার খবর রাখো কি? ওর তৈরি সেই গন্ধ বিকট তেলের কথা শোনোনি? সেই তেলের আশ্চর্য গুণ আমি নিজে মাখিনি বা খাইনি, কিন্তু আমাদের বাড়িওয়ালারা কে যেন বলেছেন যে সে ভয়ঙ্কর তেল। সে তেল খেলে পরে পিলের ওষুধ, মাখলে পরে ঘায়ের মলম, আর গোফে লাগালে 1.5 দিনে আধ হাত লম্বা গোপ বেরোয়। সে কি মশাই, তাও কি হয়? আলবাত হয়, বললে বিশ্বাস করবে না, কিন্তু নন্দলাল ডাক্তার বলেছে ভুলু মিত্তিরের খোকাকে ওই তেল মাখিয়ে তার মোটা গোপ হয়ে গেছিল। কি আবোল তাবোল বকছেন মশাই? বিশ্বাস করতে না চাও তো বিশ্বাস করো না, কিন্তু চোখে যা দেখছো তা তো বিশ্বাস করবে তো। কি কাণ্ড হচ্ছে দেখছো তো? ওই দেখো, নিধিরাম পাটকেল নতুন কামান তৈরি হচ্ছে। নতুন কামান, নতুন গোলা, নতুন সব। এ কি সহজ কথা ভেবেছ? ওই রকম আর গোটা 50 কামান আর 1010 গোলা তৈরি হলেই উনি লড়াই করতে বেরোবেন। সব নতুন রকম হচ্ছে বুঝি? নতুন না তো কি, নতুন অথচ সস্তা। ওই দেখো কামান আর ওই দেখো গোলা। কামানে কি আছে? নল আছে আর বাতাস ভরা হাঁপড় আছে। নলের মধ্যে গোলা ভরে খুব খানিক দম নিয়ে ভস করে যেমন হাঁপড় চেপে ধরবে, অমনি হুস করে গোলা দিয়ে ছিটকে পড়বে আর ফট করে ফেটে যাবে। তারপরে তো হচ্ছে আসল মজা। গোলার মধ্যে কি আছে জানো? বিছুটির আড়ক আছে, লঙ্কার ধোয়া আছে, ছাড় পোকার আতর আছে, গাঁদালের রস আছে, পচা মূলোর এক্সট্রাক্ট আছে, আরও যে কত কি আছে তার নামও আমি জানি না। যত রকম উৎকট বিশ্রী গন্ধ আছে, যত রকম ঝাঁঝালো তেজালো বিটকেল জিনিস আছে, আশ্চর্য বৈজ্ঞানিক কৌশলে সব তিনি মিশিয়েছেন ওই গোলার মধ্যে। সেদিন ছোট একটা গোলা ওর হাত থেকে পড়ে ফেটে গিয়েছিল, শুনেছ তো? তাই নাকি? তারপর হলো কি? যেমনি গোলা ফাটলো অমনি তিনি চট করে একটা ধামা চাপা দিয়েছিলেন, নইলে কি হতো কে জানে। তবু দেখছো ওষুধের গন্ধে আর ঝাঁঝে প্রফেসরের চেহারা কেমন হয়ে গেছে। তার আগে ওর চেহারা ছিল ঠিক কার্তিকের মতো, মাথা ভরা কোকড়া চুল আর 1 হাত লম্বা দাড়ি। সত্যি? সত্যি নাকি? সত্যি না তো কি?